দেখো আমরা পদ্ম ফুলটা রঙটা কীভাবে করছি, ঠিক আছে। ফার্স্টে একটা পদ্ম ফুল একটা লাইনিং ড্রয়িং করে এঁকে নেবা। যে কোনো কিছু রঙ করার আগে শোনো, সবাই শোনো, যে কোনো কিছু রঙ করার আগে আঁকাটাকে রুল দিয়ে আঁকার পর হালকা করে নিতে হয়, মানে রবার দিয়ে রুলের দাগগুলোকে হালকা করে নিতে হয়। এই ক্ষেত্রে যেহেতু আমরা পেন দিয়ে এঁকেছি সেই কারণে হালকা করার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে। এরপরে আমরা কি করবো, ফার্স্টে এই যে পদ্ম ফুলটাকে না চারপাশে বর্ডার দেবো। দেখো কী দিয়ে বর্ডার দিচ্ছি, গোলাপি কালার দিয়ে। দেখো কীভাবে বর্ডার দিলাম, এই দেখো, দেখো খাতার দিকে তাকাও সবাই। হ্যাঁ এরকমভাবে বর্ডার দিয়ে নেবা। দেখেছো দাগের ভেতর দিয়ে দিচ্ছি কেমন, ঠিক আছে। এ দেখো দাগের ভেতর দিয়ে দিয়ে নিলাম। কীভাবে রঙটা হচ্ছে সেটা শেখো ভালোভাবে। এ দেখো দিয়েছি, এই এরকমভাবে সুন্দর করে আমরা জিনিসটাকে বর্ডার দিয়ে নিলাম। এরপর এটাও তাই, চারপাশে এটাও এভাবে, এ দেখো চারপাশে এরকমভাবে আমরা বর্ডারটাকে দিয়ে নিচ্ছি। এই মাঝখানে দেখেছো একটা সাদা ভাব আছে, আছে সাদা ভাব, সাদা ভাবটাকে কিন্তু আমরা ভর্তি করছি না, 4-5টা বর্ডার দিচ্ছি, কিন্তু মাঝখানটা কিন্তু আমরা সাদা ভাবটাই রেখে দিচ্ছি। এই যে কত সুন্দরভাবে আমরা জিনিসটাকে বর্ডার দিয়ে নিলাম। জিনিসটা হয়তো এখন দেখতে অতটা সুন্দর লাগছে না রং করার সময়, কিন্তু পুরোটা কমপ্লিট করার পরে পুরো অরিজিনাল ফুলের মতো জিনিসটা লাগবে। তার জন্য স্টেপ বাই স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। রংটা হলো একটা আর্ট। আঁকাটা যেমনই হোক না কেন, একটা রং যদি ঠিকঠাক করে করা যায় তাহলে পুরো আঁকাটাকেই পুরো চেঞ্জ করে দেয়। আঁকাটা যদি একটু এদিক ওদিকও হয় না, রঙের ভাঁজগুলো যদি সঠিকভাবে পড়ে তাহলে আঁকাটাকে মানে লাইনিং ড্রয়িংটা বেশি প্রাধান্য পায় না, তখন পুরো জিনিসটাই মানে যে জিনিসটা আঁকা হচ্ছে সেটাই বেশি প্রাধান্য পেয়ে যায়। রং এমনই একটা জিনিস। এই যে চারপাশটা আমরা কি সুন্দর এই ইয়ে করে দিলাম। এরপর আমরা সাদা দিয়ে এই যে রঙের, আমি বারবার বলেছি কোনো রঙের গায়ে এক্সট্রা অন্য রঙ লেগে থাকবে না, এর জন্য বলা হয় একটা ন্যাকড়া ইউজ করতে। যে কোনো রুমাল সাথে আঁকার সময় নিয়ে বসতে হয়, যেন রুমালে সেই রঙটা আমরা যেন এরকমভাবে মুছে নিতে পারি। তাহলে কী হবে, এই যে রঙের গায়ে যে হলুদ কালো লাল এক্সট্রা রঙগুলো লেগে আছে এগুলো ছবির মধ্যে পড়বে না। এগুলো ছবির মধ্যে পড়লেই তো ছবি এলোমেলো দেখতে হয়ে যাবে। এই ছবিটার মধ্যে যদি কালো রঙ পড়ে তাহলে দেখতে কেমন লাগবে তুই বল, তাই না। এবার দেখ কীভাবে, দেখ হাতে জোর দিতে হবে, আঁকতে গেলে হাতে জোর দিতে হবে। দেখেছিস কীভাবে মেশাচ্ছি আমি, দেখ দেখ গোলাপিটা এমনভাবে সাদার সাথে মিশিয়ে দিলাম যে বোঝাই যাচ্ছে না যে মানে আমরা যে একটা ইয়ে করেছি, ফাঁকা রেখেছি, ঠিক আছে। মনে হচ্ছে এটা পুরো আলোটা এসে পড়েছে, তাই না। দেখ পুরো আলোটা এসে মনে হচ্ছে ফুলটার উপরে পড়েছে। এরকমভাবে ধরে ধরে রঙের মধ্যে মধ্যে ধরে ধরে মিশাতে হবে। আচ্ছা এরপর আমরা চারপাশটা এরকমভাবে লাল দিয়ে বর্ডার দিয়ে নিলাম। বর্ডার দিয়ে নেওয়ার পরে কী করবে, দেখো লাল দিয়ে কীভাবে শেড দিচ্ছি, হচ্ছে। এরপরে সাদা দিয়ে এটাকে আবার মালিশ করে দিলাম। কত স্টেপ বাই স্টেপ থাকে যেগুলো আমাদের ফলো করে করে করতে হয়, না হলে কিন্তু রঙটাকে অরিজিনাল বলে মনে হয় না, তাই না। রঙ কি এমনি এত সুন্দর লাগে, সেই জিনিসগুলোকে তো ফর্মুলাগুলোকে তো মেনটেন করতে হবে না। তোদের সেই কারণে আমি প্রত্যেকটা ড্রয়িং স্টেপ বাই স্টেপ করাই, যেন ফর্মুলাগুলো তোদের মাথায় থাকে। দেখবি যে কোনো কঠিন জিনিস যেই ফর্মুলাতে ফেলবো অমনি জিনিসটা সহজ হয়ে যাবে। এই যে এত মানুষের মুখ হয়, ঠিক আছে, অরিজিনালভাবে মানুষের মুখগুলোকে করা হয়, ফর্মুলাতে যেই ফেলা যাবে না খুব করে করে অটোমেটিক্যালি জিনিসটা চলে আসবে। এর জন্য তোদের এত সহজ করে আমি দেখাই যে কোনো ড্রয়িং। সহজ করে দেখালে কঠিন মনেই হবে না, আঁকতেও ভয় লাগবে না, ভয় ভীতিগুলোই চলে যাবে। ভয় পেলে হবে না, যে কোনো জিনিসই তোমাকে এরকমভাবে সহজ স্টেপে সহজভাবে ভেবে নিয়ে করতে হবে, তাহলে মন থেকে ভয় ভীতিটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এই দেখেছো আমি সব জায়গায় কী করছি, কেমন উপর থেকে দিচ্ছি আর নিচটুকু দিচ্ছি, সব জায়গায় দিচ্ছি আমি। এই দেখো এই এরপরে এই জায়গাগুলো আমি ফাইনাল এরকমভাবে আবার এই যে জায়গাগুলো ঘষলাম এরকমভাবে আবার এটাকে টেনে টেনে এরকম করে দেবো।
আমার হয়ে গেছে। দাঁড়াও, ওয়েট করো, আমি এটা দেখিয়ে নিই, তারপরে তোমার খাতা দেখছি। হলো? এই দেখেছিস সুন্দর লাগছে? আচ্ছা, এরপরে হলো এই লাল রঙটাকে এখান দিয়ে দিয়ে দিলাম, যেটা পুরোটাই ডিপ হবে কারণ এটা ফুলের নিচ। এরপরে হালকা সবুজটা দিয়ে ফার্স্ট এটাকে আমি ভরাট করে নিচ্ছি। এই এক হাতে মোবাইল ধরে ড্রয়িংটা করাতে একটুখানি হলেও সমস্যা হচ্ছে আমার, কিন্তু কিছু করার নেই, কারণ তোরা যদি জিনিসটা করার সময় ভুলে যাস তাহলে আমার এই ভিডিওটা পাঠিয়ে দেবো, ওটা দেখে নিবি, তাহলে স্টেপ বাই স্টেপ সহজ হয়ে যাবে করার সময়। দেখতে দেখতে যদি করিস, ঠিক আছে, কীভাবে হাতগুলোকে ঘোরাচ্ছি, কোন রঙের পরে কোন রঙটা দিচ্ছি, এটা যদি দেখতে থাকিস, দেখে দেখে করতে থাকিস, তখন তোর সহজ মনে হয়ে যাবে। এই দেখেছিস? এই দেখ, ওকে, এই এই যে, দাঁড়াও বাবু, একটু ওয়েট করো, জিনিসটা দেখাচ্ছি, তুমিও দেখে নাও একবারে, তোমারও তো কাজে লাগবে না জিনিসটা। এ দেখো, এরকমভাবে জলটা জলটা এরকম হালকা করে আকাশি দেওয়ার পরে, ঠিক আছে, দেখো নিচের দিকটা দেখেছো, এই জায়গাটা কেমন জলটা ভাব হচ্ছে, এই ডিপ ভাবটা হচ্ছে, দেখেছো? এই এরপরে জলের আকাশিটা, মানে আকাশির ওপরে সাদা দিয়ে এরকম, এই জলের রঙের স্টাইলটা দেখেছো কেমন? জল আমি যখন রং করছি, জিনিসটা চওড়া, তো রংটাও আমরা এরকম চওড়াভাবে করছি, রংটা কিন্তু আমরা এরকমভাবে করছি না, দেখেছো? আমরা একটা বেসিক জিনিস আমরা কি ভুল করে থাকি, যখন আমরা ছোটো থাকি, যখন রং করতে যাই কখনো এরকমভাবে করি, আবার কখনো এরকমভাবে করি না, জিনিসটা এরকমভাবে করতে হয়, কারণ কি জিনিসটা তো চওড়া না, জায়গাটা তো চওড়া, সেই ক্ষেত্রে চওড়া জিনিসের চওড়াভাবে রং করতে হবে। যখন আমরা কোনো লম্বা জিনিস করবো তখন লম্বাভাবে আমরা হাতটাকে ঘোরাবো, হাতটা ঘোরানোরও অনেক প্রসেস আছে, হাতটা ঘোরানোটাও সেটাও শিখতে হবে। এই ঠিক আছে, এবার হলো ডিপনিল কোথায় আছে? এই যে ডিপনিল দিয়ে কী করবো আমরা, জলের এই জায়গাটায় ডিপ করে দাগগুলো দিয়ে নিলাম, এই দিচ্ছি, এই এইদিকে তাকা হনুমান, দেখো এইদিকে দেখো, এই কত সুন্দর লাগছে না? এই দেখ, কেন আমি কি তোদের একটা ড্রয়িং করাই? কতগুলো করাই না? তাহলে অনেকগুলোই করাবো আজকেও, কিন্তু